আচ্ছা, আজকে আমরা খুলবো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। তাহলে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট যদি আমরা খুলতে চাই সেক্ষেত্রে আমাদের যেতে হবে, আগে গুগলে আসতে হবে। আসার পর আমাকে লিখতে হবে ফ্রিল্যান্সার। হ্যাঁ, ফ্রিল্যান্সার লেখার সাথে সাথে এখানে কিন্তু চলে আসবে ফ্রিল্যান্সার, এই সাইটটা চলে আসবে। আমাকে দেখতে হবে এই যে এখানে, ঠিক আছে, এখানে লেখা থাকবে যে www.freelancer.com। আমাকে এই সাইটে যেতে হবে। ভিতরে গেলাম, এরকম আমার কিন্তু ইন্টারফেস আসবে, ঠিক আছে। আসার পর আমি এখান থেকে সাইন আপ করবো। কী করব? সাইন আপে যাওয়ার পর আমি এখান থেকে নাম ঠিকানা লিখবো। ওই যে এখানে নাম আছে কাশেম, হ্যাঁ। এরপর আমি পাসওয়ার্ড দেবো, একটা পাসওয়ার্ড দিয়ে আমি আচ্ছা, আমি আগে পাসওয়ার্ডটা দিব না, কারণ আপনাদের পাসওয়ার্ডের একটা জিনিস দেখাবো। আমি এখানে বলছে যে মিনিমাম 6 ক্যারেক্টার or lower and upper case or a number, এই বিষয়টা আগে বুঝতে হবে, ঠিক আছে। এই বিষয়টা হচ্ছে ধরেন আমি দিলাম হচ্ছে 10, 20, 30, 6টা আমি ক্যারেক্টার দিলাম, তাই না। লোয়ার কেস মানে ছোটো হাতের অক্ষরটা আমাকে দিতে হবে। ধরেন আমি এম দিলাম। আপার কেস বড় হাতের একটা এম দিলাম। পরে নাম্বার, এই যে নাম্বার দিছি। 6টা ক্যারেক্টার বলতে আমাকে এখানে যেগুলো বোঝাইছে ট্যাক্স না, কিন্তু ক্যারেক্টার এইগুলো আমি দিতে পারি। তাহলে আমার কি হবে, এটা শক্তিশালী হবে, এটা এখানে বলছে। তো আমি একটা পাসওয়ার্ড দেব, আমি আমার মতো করে দিই। আপনারা এইভাবে দিবেন আর কি, সবগুলো মিশিয়ে। আচ্ছা, আমি একটা পাসওয়ার্ড দিলাম, হ্যাঁ। এরপর আমাকে এখানে এগ্রিটা চাপতে হবে। এগ্রিটা চাপার পর আমাকে জয়েন ফ্রিল্যান্সারে চাপ দিতে হবে। কারণ ইউজার নেমটা কি, আমি আবুল কাশেম দিই। এটা একসাথে দিতে হবে আমাকে, একসাথে দিতে হবে। এবং এটা আমাকে কিছু কোড দিতে হবে। যেমন এটা যদি আমি নেক্সট দেই তাহলে কিন্তু এটা নিবে না, আমার মনে হয় যে নিবে না। দিস ইউজার নেম ইজ অলরেডি রেজিস্টার্ড, প্লিজ শো অ্যাজ অ্যানাদার ওয়ান। তার মানে কাশেম নামে আরও অ্যাকাউন্ট আছে। যান এইদিকে টাকা 284, তাহলে 284। আচ্ছা, 284 দিলাম। আপনারা 24 দিতে পারেন, 2-3টা দিতে পারেন, দিয়ে দেখতে পারেন নামের পাশে। আচ্ছা, কাশেম, আবুল কাশেম, আমি এখানে আন্ডারস্কোর দিলাম, নেক্সট দিলাম। এটা আমার নিচ্ছে না কিন্তু, হ্যাঁ। এটা নিয়েছে আবার। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এখানে লিখছে যে আর্ন মানে ফ্রিল্যান্সিং এবং হায়ারে ফ্রিল্যান্সার। আমি কি হায়ার করতে চাচ্ছি নাকি আমি কাজ করতে চাচ্ছি? যদি কাজ করতে চাই তাহলে এখানে আমাকে এটা সিলেক্ট করতে হবে, আর্ন মানি ফ্রিল্যান্সিং করে আমি আর্ন মানি করতে চাচ্ছি, ঠিক আছে।
একটু লেট হতে পারে আর কি। দেখা যায়। আচ্ছা একটু সময় হইতে নিবে। হ্যাঁ আচ্ছা আমাদের কিন্তু চলে আসছে তাই না? এখন আমাকে এখানে বলছে টেল আস ইউর টপ স্কিল, মানে আপনি কি কি স্কিল আপনার জানা আছে এগুলো আপনারই করতে হবে। এখানে সিলেক্ট ক্যাটাগরি, আমাকে ক্যাটাগরিটা আগে সিলেক্ট করতে হবে যে আসলে আমি কি বিষয়ে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি। ডিজাইন রিলেটেড কোনো কিছু আছে, যে ডিজাইন আছে। হ্যাঁ এটা আমি সিলেক্ট করব, করার পরে এখানে আছে গ্রাফিক ডিজাইন। এখানে আমাকে কয়টা দিতে হবে স্কেল? এই যে এখানে আমি গ্রাফিক ডিজাইন স্কেলটা সিলেক্ট করলাম, করার পর একটা আমার কি হলো অ্যাড হলো। আমাকে এখানে কয়টা দিতে হবে? 20টা, মোট 20টা, একটা হলো না। আচ্ছা এরপরে ফটো সব কাজ পারি, লোগো ডিজাইন পারবো, এটা করবো আমরা। হ্যাঁ তারপরে হচ্ছে ইলাস্ট্রেটর, ক্রিয়েটিভ ডিজাইন, এটা ফটোশপ। আচ্ছা ইউআই এটাও পারবো আমরা। হ্যাঁ ব্রোশিওর ডিজাইন আমরা এটা করবো। টাইপোগ্রাফি আপাতত মোটামুটি কিন্তু টাইপোগ্রাফি আমি শিখতেছি। হ্যাঁ ফ্যাশন ক্যানভা দিতে পারি। টি শার্ট, ব্যানার, তাই না? প্যাকিং ডিজাইন, এই যে ফটো রিটাচিং, কভার প্যাকেজিং, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, না ওইগুলা। আচ্ছা আইকন ডিজাইনটা দিয়ে দিই। আরেকটা আছে, কারণ যেগুলো আমরা শিখবো বা শিখাবো এগুলাই আমরা দিচ্ছি কিন্তু। হ্যাঁ বুক কভার ডিজাইন, তাহলে আমার 20টা হয়ে গেছে। হ্যাঁ 20টা হওয়ার পরে আমি এখানে নেক্সট দিব। আচ্ছা এখানে যদি আমার ফেসবুক থাকে ফেসবুকটা অ্যাড করে দিতে পারি, আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারি। আমি স্কিপ করলাম। এরপরে বলছে যে হোয়াট ইজ ইউর নেম? আবুল কাশেম। হ্যাঁ ওকে ঠিক আছে, আবার নামটা দেখাইলো। হ্যাঁ এখন আমার ছবি যদি দেই তাহলে ছবিটা আমরা দিতে পারি। এখান থেকে ছবিটা প্রফেশনাল ছবি দিতে হবে। প্রফেশনাল ছবি বলতে আপনি ভাইভাতে যাবেন, একটা ভাইভা দিতে যাবেন। ভাইভাতে কীভাবে যেতে হবে? সুন্দর একটা ফর্মাল ড্রেস পরে, যেমন ইন করে, তাই না, একটা ভালো পোশাক পরে, সাদা এবং কালা, চুল কাটিং করে। আপনি কি কালো সানগ্লাস পরে যাবেন ভাইভাতে? যাবেন না কিন্তু। তাহলে এটাকে বলে ফর্মাল। একটা ভাইভাতে যেরকম পোশাকে যাবেন আপনি ওরকম পোশাকের একটা ছবি দিবেন, এটা হলো প্রফেশনাল ছবি। হ্যাঁ ছবি পরে অ্যাড করা যাবে। আমি আচ্ছা পরেও অ্যাড করা যাবে। আচ্ছা যেহেতু তাহলে নেক্সট ডে। হ্যাঁ ছবিটা আমি পরে একটু করবো।
আচ্ছা, এখন আমাদের মূল বিষয়টা এখানে কিন্তু আসছে। এখানে লেখছে কি, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, রাইট ওয়ান লাইন ডেসক্রিপশন অ্যাবাউট ইউর সেলফ। মানে আসলে আমি এখন ডিজাইনার, তাই না? হ্যাঁ, এক্সপার্ট ডিজাইনার, এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার, এটা লিখে দেবেন সবাই। এরপর বায়োটার ক্ষেত্রে আমরা যাব কোথায়, চ্যাট জিপিটিতে, না? আচ্ছা, চ্যাট জিপিটিতে যাই। এটা কালকে ক্লাস নেওয়া হয়েছিল না? তাহলে তো আজকে সমস্যা হওয়ার কথা না। গ্রাফিক ডিজাইনার কি লিখছিল, ডেসক্রিপশন উইথ স্কিল। স্কিলস অনেকগুলো স্কিল, যেহেতু কত ওয়ার্ডে, 100 ওয়ার্ড। আচ্ছা, এটা কিন্তু আমাকে লিখে দিবে, ঠিক আছে? এখানে কি লিখছে যে গ্রাফিক ডিজাইন যে, আচ্ছা গতকালকে আমার একটা ছিল না, ওইটাই লিখে দিবেন আপনারা। মানে গত ক্লাসে যেটা দেখাইছে আপনাদের, সেটা আপনারা লিখে দিতে পারেন। আমি কাশেমকে একটা অন্যই লিখে দিলাম, আপনারা ওইটাই দিতে পারেন, অথবা আমি কাশেমকে যেটা লিখে দেবো এটাই আপনারা লিখতে পারেন। হ্যাঁ, নাম দিব, ওটা এডিট করবো। আচ্ছা, গতকালকেটা কি ছিল? আচ্ছা, এখন আমার কিন্তু এই ডেসক্রিপশনটা কিন্তু লেখা আছে, ঠিক আছে? এই লেখা ডেসক্রিপশনটা আমি এখানে দিয়ে দিব। এখানে আমার দিতে হবে, আমার আগের একটা ডেসক্রিপশন লেখা আছে, এটা আমি কপি করে দিয়ে দিলাম। আপনারা চাইলে পরে এখানে যা যা আছে সেটাই কপি করে লিখতে পারেন, শুধু নামটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি নেক্সট করে দিলাম। নেক্সট, এখন আমাকে দিতে হবে এখানে কি আছে, হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক। আমি বাংলাতে কথা বলতে পারি এবং পাশাপাশি কি পারি, ইংলিশেও কিন্তু পারি। ইংলিশটা দিয়ে দিলাম। ডেট অফ বার্থটা এখানে আমার আছে কত ডেট, 6/7/2000। আমার ডেট অফ বার্থটা আছে 6/7/2000। এই প্রথমে কিন্তু মান্থ, এখানে কিন্তু লেখা আছে মান্থ, আমাকে 7 মান্থ দিতে হবে, 7, অথবা এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে 2000 সাল। আমার সালটা আগে আমি সিলেক্ট করি। হ্যাঁ, 2007 মাস হলে কত হবে, 1 2 3 4 5 6 7, জুলাই 6 তারিখ। আমি কিন্তু এটা দিয়ে দিলাম। এরপরে নেক্সট চাপবো। নেক্সট যাওয়ার পরে এখানে কি বলছে, এখানে আমার কি বলছে যে অলমোস্ট দেয়ার, আবুল চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। এখন আমি যদি মেইলটা চেক করি, সেই ক্ষেত্রে কী দেখাবে,
একটু মেলটা চেক করি না। আগে এখানে সবাইকে দেখান। আচ্ছা, এই যে এখানে কিন্তু আমাদের মেসেজটা চলে আসছে, freelancer.com থেকে একটা মেসেজ আসছে, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস ফর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করলাম, এখানে লেখা থাকবে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। আমি এটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাকে ওই সাইটে নিয়ে যাবে। ঠিক আছে, এখানে আমার ইমেল পাসওয়ার্ডটা দিতে হবে। আমি খোলার সময় যে পাসওয়ার্ডটা দিছি এবং ইমেলটা দিছি, আমার ইমেলটা ছিল এটা। হ্যাঁ, আমার ইমেলটা ছিল কিন্তু এটা। আমি ইমেলটা দিয়ে দিলাম, এখন পাসওয়ার্ডটা দিব। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আমার রিমেম্বার মি যদি দেই তাহলে আমার এখানে সেভ থাকবে, আর যদি রিমেম্বার মি না দেই তাহলে কিন্তু এখানে সেভ থাকবে না। তাহলে লগ ইন করলাম। লগ ইন করার পর কিন্তু আমার লগ ইন হচ্ছে, তাই না? সাকসেস, ইউর ইমেল অ্যাড্রেস ইজ নাও ভেরিফাইড। এখন আমাকে এটা কি বলছে, এটা আমি স্কিপ করব। হ্যাঁ, এটা আসলে আমাকে স্কিপ করতে হবে। আচ্ছা, এখন আমি অলরেডি কিন্তু চলে আসি, তাই না? একটু সময় নেবে হয়তো। এখন এরকম ইন্টারফেসে কিন্তু আমি চলে আসব। চলে আসার পর এই যেখানে যে আমার নামটা আছে, এই নামে চাপ দেওয়ার পরে এখানে ভিউ প্রোফাইল নামে একটা অপশন হবে, এখানে চাপ দিতে হবে। দেওয়ার পরে আমার ভিতরে চলে যাবে। আচ্ছা, এখানে আমি আমাদের হচ্ছে এই কথা, এই গ্রুপে একটা ছবি পাঠান, ভালো একটা ছবি পাঠান, পরে চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে আমি এডিট করবো। হ্যাঁ, যে এখানে এডিটে গিয়ে প্রোফাইলে আমি চেঞ্জ করতে পারবো, পরে করতেছি এটা। এখানে আমি এডিট প্রোফাইল এটাতে চাপ দেওয়ার পর এখানে ডলার লেখা থাকবে। আমার আওয়ারলি রেট দিব আমি $10। ঠিক আছে, সেভ চেঞ্জ, এটা চেঞ্জ করে দিলাম। তারপর আর আছে না, আর নাই। আর এইখান থেকে কিন্তু আপনি চাইলে পরে বায়োটা যদি চেঞ্জ করতে মন চাই চেঞ্জ করতে পারবেন, এখানে স্কিলগুলো চেঞ্জ করতে পারবেন। সেভ করে দিলাম। এরপরে আমি আইডেন্টিফাই, এখানে চাপ দেওয়ার পরে যে ভেরিফাই। আচ্ছা, এটা আমি আগে আপাতত করবো না। আচ্ছা, এখানে গিয়ে আইডেন্টিফাই ভেরিফাই, এখানে আমার যে নাম্বারটা দিতে হবে, ফোন নাম্বারটা। ঠিক আছে, কোথায় গেছি দেখছেন তো? আচ্ছা, নাম্বারটা কোথায় ছিল? এটা না, আমার নাম্বারটা হচ্ছে এটা। এটা নাম্বার। নাম্বারটা দিয়ে দিলাম। এই 16টা কেটে দিতে হবে। সেন্ড এ কোড, আমি একটা কোড পাঠাবো। হ্যাঁ, দেখেন একটা কোড যাবে। আচ্ছা, কোডটা আমাদের নাম্বারে যাবে, তো আমাদের নাম্বার থেকে কোডটা কিন্তু দিতে হবে। আচ্ছা, কোডটা চলে আসছে 158251। এভাবে আপনাদের মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। এই কোডটা আপনার এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর যে ভেরিফাই,
ভেরিফাই, তাহলে আমার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেলে আমার কিন্তু অনেকাংশে কাজটা শেষ হয়ে গেল। কমপ্লিট ইউর প্রোফাইল টু বিগিন আইডেন্টি ভেরিফিকেশন, তার মানে হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এখন দেখি আর কি কি আছে। আমি এখানে আবার চলে যাব, আমি এটা ভেরিফাই করছি, এখন আমি মেল ভেরিফাই করব। পেমেন্ট আমার আগে দরকার নাই, ফোন নাম্বারটা ভেরিফাইড, ইমেল ভেরিফাইড। এখন আমাকে ফেসবুকটা কানেক্ট করতে হবে। এখন ফেসবুকটা যদি কানেক্ট করতে চাই সেক্ষেত্রে আচ্ছা, এখন আমরা কানেক্ট করব ফেসবুক। দেখেন এখানে যদি চলে আসি তাহলে এখানে আমার লিঙ্কডইন আইডি এবং ফেসবুক আইডিটা কানেক্ট করতে বলতেছে। আর এখানে আমার কারেন্ট ট্রাস্ট স্কোর, এটা কি জানেন আপনারা? ট্রাস্ট স্কোর তার মানে freelancer.com আপনাকে কতটুকু পরিমাণ বিশ্বাস করতেছে, 15%। স্টেট লো, তার মানে লো পার্সেন্ট আপনাকে বিশ্বাস করতেছে। তার মানে আপনার ফেসবুকটা কানেক্ট করলে আপনি 20 পয়েন্ট পাবেন। এখানে 5 পয়েন্ট পাইছেন, ফোন নাম্বার ভেরিফাইডের 10 পয়েন্ট পাইছেন, এখানে 20 পয়েন্ট, মোট 35টা পয়েন্ট হবে। এরপর আপনি যখন কার্ডটা ডেবিট কার্ডটা আপনি কি করবেন, কানেক্ট করবেন, 45 পয়েন্ট পাবেন। এরপর লিঙ্কডইনটা, হ্যাঁ এটা পরের বিষয়, এগুলো আগে লাগবে না। হ্যাঁ, আপাতত আপনি ফেসবুক পর্যন্ত এবং লিঙ্কডইন পর্যন্ত থাকবেন, এটারটা পরে। তাহলে ফেসবুক কানেক্ট করবো এখন। আচ্ছা, ক্যান্সেল করে দিই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ফেসবুকটা কানেক্ট করতে হলে আচ্ছা, ফেসবুক যদি কানেক্ট করতে যাই সেই ক্ষেত্রে আমাকে ফেসবুকটা লগ ইন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি কিভাবে লগ ইন করবেন আমি দেখাই প্রসেস করে, বুঝতে হবে। তাহলে হচ্ছে ধরেন এইখানে যাবেন, আপনার যে প্রোফাইলটা আছে, হ্যাঁ লিখবেন, লেখার পরে আপনি লগ ইন রাখবেন। আমি যদি এটা ই করে দিই, লগ আউট করে দিলাম। আচ্ছা, এখানে আপনার আমারটা ক্যান্সেল করে দিলাম। এই যে এখন আপনার ইউজার আইডি, হ্যাঁ এখানে কানেক্ট করার সময় এখানে যখন আপনি কানেক্ট করবেন, কানেক্ট এখন চাবে কি দেখছেন, ইমেল এবং পাসওয়ার্ডটা চাইতেছে। আর আপনার যদি এই ব্রাউজারে লগ ইন করা থাকতো তাহলে কিন্তু সরাসরি হয়ে যেত। এটা আমি তাহলেই করি। আচ্ছা, এটা যেহেতু আমার লগ ইন করার পরে এটা আসলো, তাহলে অনেক সময় দেখা গেছে আপনাদের আসতে পারে, আবার নাও আসতে পারে, কারণ আমি এটা ইয়ে থেকে আসছি, তো ইনকগনিটো থেকে আসছি, এই জন্য আসতে পারে, আপনাদের নাও আসতে পারে। তো এটা যদি আসে তাহলে এখানে লেখা আছে কার্ড, এই কার্ডটা দিয়ে দিবেন, এই কার্ডটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা রং। তো এখানে আপনার ফেসবুকটা লগ ইন করলে এটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, আবারও আমি একটু ট্রাই করি। হ্যাঁ, আচ্ছা, এরকম আসার পর মানে পাসওয়ার্ড, ইউজার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম আসার পর কন্টিনিউ, ঠিক আছে? কন্টিনিউ দিলে কিন্তু ভেরিফাইড হয়ে গেল। আর আপনার টাস্ক স্কোরটা হচ্ছে 35, এখন গুড। হ্যাঁ, এইভাবে আপনি আপাতত কিন্তু চলতে পারবেন, ঠিক আছে? এরপর এই যে এখানে প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পর এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অ্যাড্রেসটা কি ছিল আপনার? হ্যাঁ হ্যাঁ,
আমি এখন অ্যাড্রেসটা দিব। আচ্ছা এখানে এই শাহজাহান, আমাকে এখানে দিতে হবে কি অ্যাড্রেসটা দিতে হবে। হ্যাঁ, অ্যাড্রেসটা কেন ভালো করে দিতে হবে, কারণ এটা আমার আইডি কার্ড অনুসারে দিতে হবে। হ্যাঁ, আপনাদের যে অ্যাড্রেসটা আছে বাংলা থেকে ইংলিশে কনভার্ট করবেন। যেখানে এখানে লিখছি যে ভিলেজ লিখতে হবে, ভিলেজ ডুমারসর দক্ষিণ, লাগবে না বুঝো না, ভিলেজ ডুমারসর দক্ষিণ কামারসর, পোস্ট অফিস ডুমারসর, থানা শেরপুর সদর, ডিস্ট্রিক্ট শেরপুর। এটা আমি লিখে এটা আমাকে এখানে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে, অথবা লিখে দিতে হবে এখানে। এরপর সিটিটা হচ্ছে কি আমার ময়মনসিং, তাই না? আচ্ছা আমার ঢাকায় থাক, আচ্ছা শেরপুর, হ্যাঁ শেরপুর দিয়ে দিলাম। পোস্টাল কোড 2100। আপনাদের পোস্টাল কোড মানে পোস্ট কোড, পোস্টের একটা কোড আছে আপনাদের, আর এটা আমার ময়মনসিং দিয়ে দিব। কান্ট্রি আমরা বাংলাদেশ আছে অটোমেটিক। হ্যাঁ, ইন্টারভিউ কোম্পানি নেম, আচ্ছা এইগুলা দেওয়ার দরকার নাই। হ্যাঁ, এই যে সেভস, এটা আমরা সেভ করে দিলাম, তাই না? ফেসবুকে যে ছবিটা থাকবে আপনাদের সেই ছবিটাই আপনারা এখানে কিন্তু পাবেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে আপনার প্রোফাইল। আপনার প্রোফাইল এখন রেডি কাজের জন্য।